আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের জিমেইল অ্যাপসটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে ডান দিকে উপরের দিকে আপনারা এখানে জিমেইলের লোগো পাবেন, লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। এইখানে আপনারা নিচের দিকে অ্যাড আনাদার অ্যাকাউন্ট নামে একটা অপশান দেখতে পারবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে, এখান থেকে আপনারা গুগলটা সিলেক্ট করে দিবেন। তো গুগল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের একটু সময় নেবে এবং আপনাদের ফোনের পাসওয়ার্ড দিতে বলবে। আপনাদের ফোনের স্ক্রিনে যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশান পাবেন, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দুইটা অপশান পাবেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক মাই বিজনেস। তো এইখানে উপরে যে ফর মাই পার্সোনাল ইউজ আছে এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের নাম দিতে বলবে, তো এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো নাম দেওয়ার পরে নিচে আপনারা পেয়ে যাবেন নেক্সট অপশান, এই নেক্সটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনাদের জন্মদিনের মাস, দিন এবং সাল এবং জেন্ডার দিতে হবে। তো আমি আমার জন্মদিনটা এখানে বসাই, আপনারাও আপনাদের জন্মদিন, মাস, সালটা ঠিক করে এখানে বসাবেন। বসানোর পরে নিচে জেন্ডারে আপনারা যারা আপু আছেন ফিমেল দিবেন আর ভাইয়ারা দিবেন মেল। তো মেল সিলেক্ট করার পরে আমি নিচে নেক্সট অপশান পাবো, এই নেক্সট অপশানে চলে আসব। আসার পরে এখানে আপনাদের মেইলের একটা ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে আমার একটা ইউজার নেম দিচ্ছি। এই যে ইউজার নেম দেওয়ার পরে আপনারা নিচেই পাবেন নেক্সট অপশান, নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনারা 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড এইখানে দিবেন। আচ্ছা, তো দেখেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে নিচের দিকে আপনারা পাবেন নেক্সট অপশান, ঠিক আছে। এইখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার কিন্তু একটা মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের এই মেইল অ্যাকাউন্টে আপনাদের যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে নেবেন সিকিউরিটির জন্য। তো ফোন নাম্বারটা কিভাবে দিবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনাদের সর্বপ্রথম সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন করবেন, এইখান থেকে আপনারা ডান দিকে উপরে মেইলের লোগোর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমি যে একটা অ্যাকাউন্ট খুলছি, ঠিক আছে, আমার সেই অ্যাকাউন্টটা কিন্তু এইখানে এখনও শো করতেছে না। তো আমি এইখান থেকে একবার বাহির হয়ে যাব, বাহির হয়ে আমি আবার আমার জিমেইলে চলে আসব। তো জিমেইলে আসার পরে আমি সেম একইভাবে এখানে ডান পাশে ওপরে যে আমার মেইলের লোগো আছে, লোগোতে ক্লিক করব এবং দেখেন আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা কিন্তু এখানে শো করতেছে। এই অ্যাকাউন্টের ওপর ক্লিক করে লগ ইন করে নিব অ্যাকাউন্টটা। নেওয়ার পরে ডান দিকে উপরের দিকে আমি এইখানে আমার মেইলের লোগোর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আসবে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। জিমেইল লগ ইন করার পরে যখন আপনারা এইখানে আসবেন দেখবেন অটোমেটিক্যালি এরকম একটা অপশান আপনাদের সামনে চলে আসবে। এটার উপরে আপনারা এইখান থেকে সরাসরি ক্লিক করে দিবেন, দিলে এখানে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটু সময় নেবে এবং এমন একটা অপশান আসবে। তো এইখানে আপনারা আপনাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বসায় দিবেন। তো ফোন নাম্বার বসানোর পরে আমি এটা সেভ করলাম। তো এখন কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে সেভ হয়ে গেছে। তো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এইভাবে মেইলে আপনাদের ফোন নাম্বারটা সাবমিট করে নেবেন, যেন পরবর্তীতে মেইলটা ভুলে গেলে সেইটা আপনি আবার রিকভারি করতে পারেন।